এই, আপনি ক্লাসটি স্ক্রল করে যাচ্ছেন কেন? দাঁড়ান, ক্লাসটি করে যান, এক মান কমন করে নিয়ে যান। আজকে পঞ্চম অধ্যায়ে আমরা গুরুত্বপূর্ণ একটি ক্লাস করতে চলেছি। তো এর আগের যে পঞ্চম অধ্যায়ে আমরা ক্লাসটি করেছেন তাদের ক্ষেত্রে এটা আরো সহজ মনে হবে এবং এগুলো আপনার প্রোগ্রামিং করতে গেলে জানা প্রয়োজন। দেখেন, এইটা কিন্তু কতটুকু ইম্পর্টেন্ট সেটা আমি বলি। এটা আমার মনের মাধুর্য অনুযায়ী যদি স্টার দিই তাও দেওয়া যাবে, তার কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন কমন আসেই এবং এটা আমাদের জানা অত্যন্ত জরুরি। আপনাদের মতো করে আপনারাও স্টার দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা দেখেন, এটা যদি আমি আপনাদেরকে একটু বুঝাই দিই, এই মাথায় রাখবেন এবং খাতায় রাখবেন। ডেটা টাইপ, আমাদের জীবনে অনেক ধরনের সংখ্যা আমরা দেখতে পাই। তো এটা হচ্ছে ডেটার ধরন। আচ্ছা, কি কি ধরনের ডেটা আছে? ইন্টিজার পূর্ণ সংখ্যা আছে, লং ইন্টিজার। এটা এই দুইটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ব্যবহৃত হয়। এটা ব্যবহার হয় পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, ব্যবহার হয়। আর ইন দুইটা যেটা, সেটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে ব্যবহৃত হয়। আর এগুলো বিভিন্ন ক্যারেক্টারের ক্ষেত্রে ব্যবহার হয়, স্ট্রিং নাম বিভিন্ন জায়গায় ব্যবহার হয় আর কি। দেখেন, এই যে পূর্ণাংশের ক্ষেত্রে আর এই যে ভগ্নাংশের ক্ষেত্রে এই দুইটা বেশি ব্যবহৃত আমাদের প্রোগ্রামিংয়ে। তো এখানে ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, এটা কত বাইট জায়গা দখল করে বা মেমরি দখল করে? এটা জায়গা দখল করে 4 বাইট। এখান থেকে কিন্তু এমসিকিউ আসছে যে কত বাইট জায়গা দখল করে বা কত বাইট জায়গা নেই। এর ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %d। লং ইন্টিজার, এইটার কত বাইট জায়গা দখল করে? এটাও 4 বাইট জায়গা দখল করে। এর পার্সেন্ট হচ্ছে এলডি, সলিড স্পেসিফায়ারটা হচ্ছে পার্সেন্টেজ এলডি। এরপরে টটো 4 বাইট জায়গা দখল করে। এর পার্সেন্টেজ এফ, ফরম্যাট স্পেসিফায়ার ডাবল, এটা একটু বেশি জায়গা দখল করে। এটা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ এলএফ। এরপরে দেখেন ক্যারেক্টার, এটা হচ্ছে 1 বাইট জায়গা দখল করে, পার্সেন্টেজ সি। এরপরে স্ট্রিং, এটা ফরম্যাট স্পেসিফায়ারটা হচ্ছে পার্সেন্টেজ এস। এরপরে হেক্সাডেসিমাল, এর পার্সেন্টেজ এক্স ফরম্যাট স্পেসিফায়ার। তো এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে লং ইন্টিজার, লং ইন্টিজার, ফ্লোট, ডাবল, এই চারটা বেশি ইম্পর্টেন্ট। আপনারা বেশি বেশি মনে রাখবেন যে দেখেন এইটা কিন্তু 3টাই 4 বাইট আর এটা কিন্তু একটা বেশি। তো আপনারা এমসিকিউ অ্যান্সার করার ক্ষেত্রে একটু ভেবেচিন্তে অ্যান্সার করবেন, অনেক সময় ফরম্যাট স্পেসিফায়ার থেকেও আসে। তো আশা করি আপনারা ক্লাসটি বুঝতে পেরেছেন। যদি ক্লাসটি করে আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজটি ফলো করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।